কি বলছো কি? হ্যাঁ, এই ফোনটা পারুলের ঘর থেকে পাওয়া গেছে? দাদা দাদা সর্বনেশে কথা। দাদা, এই ফোনটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা 20-25 হাজার টাকার ফোন। এটা 1-1.5 লাখ টাকা তো হবেই। বুঝতে পারছি না, এত দামি ফোন কার হবে? আর ওই ঘরে তো এমন কেউ থাকেও না যে এত দামি ফোন ইউজ করবে। সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না। সেই জন্যই এখন যে ওই ঘরে থাকে তাকে জিজ্ঞেস করতে হবে। বড় বৌদি, সে কোথায়? মেজো আনতে গেছে, ওকে আসছে এক্ষুনি। এসো। ও বৌদি, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এসো না, ভয় পাচ্ছ? আরে আমি তো কিছু করিনি। এসো। আরে আমি কিছু করিনি গো মেজো বৌদি, আবার এইভাবে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছু করিনি। দেখেছো? হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করার আগেই কত বাহানা দিচ্ছে। বাহানা দিইনি গো বড় বৌদি, আমি বলছি তুমি কিছু করিনি, আমি কিছু নিইনি। আরে বাবা, কেউ বলেছে নাকি তুমি কিছু করেছো? আগে কথা তো শোনো, তখন থেকে প্যান প্যান করে যাচ্ছ। এই ফোনটা আপনি একে দেখেছেন? এটা নিশ্চয়ই আপনার ফোন নয়। তাহলে কি অন্য কারোর ফোন আপনার কাছে রয়েছে? সোজা কথা, ফোনটা কার থেকে চুরি করেছো? ঠিক করে বলো, সত্যি করে বলো। কি কি বললে তুমি বড় বৌদি? আমি চুরি করছি? আমি চুরি করি না গো, আমি কখনো চুরি করি না। আমি গরিব মানুষ বলে আমার এইভাবে চোর অপবাদ দেবে না। আচ্ছা পারুল, তোমাকে কিন্তু কেউ চোর বলছে না। তুমি আগে থেকে তো উত্তেজিত হচ্ছ কেন? আগে শোনো সবাই কি বলছে। ওই ঘরে তো তুমি একা থাকোনি, তোমার আগে আরো অনেক লোক এসছে যারা ওই ঘরে থাকতো। এই তো পুজোর সময় ঢাকিরা ছিল, হতে পারে তাদের ফোন বা অন্য কারোর ফোন। এখন তুমি ও ঘরে থাকো, তাই তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাছাড়া তুমি যে ঘরে এখন রয়েছো সেই ঘরের জানলার নিচেই তো খাবারের প্যাকেট, তারপর মাংসের হাড় ওইসব পাওয়া গেছে। তুমি কিছু জানো কিনা সেই জন্যই আমরা জিজ্ঞেস করছি, বুঝলে? আমি কেমনে জানবো গো ফড়িং বৌদি? তুমি নিজেই তো কইছো যে আমার আগে এখানে অনেক এসে থেকেছে, তারাই হয়তো চুরি করেছে, পালিয়ে যেতে পারিনি। তা তো হতেই পারে, বলো। আমি গরিব মানুষ বলে তোমরা আমাকে চোর অপবাদ দিচ্ছ। এরকম করলে যে লোকে জানতে পারে আমার তো কেউ কাছে নেবেনি গো। আমি তো এই ফোন ছুঁয়ে দেখা তো দূরের কথা, চোখেও কোনোদিনও দেখিনি গো। আমি তো দোলনের বদলে কদিন এখানে কাজ করতে এসেছি, আমার কোনো মতলব নেই এখানে। দোলন বললো যে আমার কয়েকদিনের জন্য দেশের বাড়ি যেতে হবে, বৌদি তুমি কটা দিন কাজটা একটু করে দাও, নাহলে আমার কাজটা চলে যাবে। লোকের ভালো করতে এসে আমার কি সর্বনাশটি হলো গো, আমার কেউ কাজে নেবে না এবার। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তোমার সঙ্গে তো কথা বলা হচ্ছে, তুমি কান্নাকাটি শুরু করেছো কেন? আমি কি পুলিশ ডেকেছি? তোকে কি পুলিশও দেওয়া হয়েছে? চুপ করে থাকবে একদম। আচ্ছা, এই মেয়েটাকে দোষ দেওয়াটা কি ঠিক হচ্ছে? ফোনটা যে আসলে কার সেটা তো ঠিক মতো জানাও যায়নি। আর নিত্যানন্দ সাহা না কে, তার খবরও তো এখনো পাওয়া যায়নি। টেকনোলজি যতই এগোক এখনো কারচুপি করা যায় আন্টি। রাস্তায় ঘুরিয়ে পাওয়া আইডেন্টিটি কার্ড দিয়ে তোলা সিম। নিত্যানন্দ সাহা, উনি কি আর বেঁচে আছে যে ওনার ট্রেস পাবে? নিজেদের বেশি বুদ্ধিমান ভাবলে এই হয়। আচ্ছা মা, ছাড়ো না। পারুল, আমরা ফোনের কথা বাদ দিলাম। ওই মেজ দিদি বলছিল না তুমি নাকি ওই টিভি দেখে কি সব ডায়লগ শিখেছো, সেগুলো রান্নাঘরে কাজ করতে করতে আওড়াচ্ছিলে। তাও নাকি আবার ইংরেজিতে। আমার তো শোনাই হলো না। মেজ দিদি একা শুনেছে। তো আজকে আমরা সবাই এখানে আছি, একটু করে দেখাও না সবার সামনে, বলো তো। পারুল, করো না, দেখাও সবাইকে। কি হচ্ছে? একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা হচ্ছে তো এখানে। কেন এই সমস্ত বলছো? একটা
এইরকম অবস্থায় তুমি ওকে কি কি বলছো? একটা কি ডায়লগ বলছো ইংলিশে? কেন বলছো এগুলো? বুঝতেই পারছি না। এই সত্যি বাবা, এই ফড়িং তোমরা কি শুরু করেছো বলো তো? এই ফোনটা কে রেখে গেল সেটাই এখনো জানা গেল না। এরপরে আবার নতুন করে কোন বিপদ আসতে চলেছে কে জানে। চিন্তায় না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে তোমরা কি এই সমস্ত শুরু করেছো দিয়ে। আচ্ছা শেষকাম্মা, তুমি একবার শোনোই না, তোমার ভালো লাগবে দেখো। আর ফোনের কথা নিয়ে আমরা ভাববো তো। পারুল, কি হলো? শুরু করো। অফরিং বৌদি, তোমায় বলেছিলাম না তুমি বলবে না, তুমি সেই বলে দিলে সবার সামনে। ও মা, এ তো ভয় পাওয়ার কি আছে? ভালো জিনিস তো, তুমি বলো না, কেউ বকবে না তোমাকে এখানে। আরে আমার ওসব আর কি মনে আছে নাকি বলে তো? ওই সব শুনেছিলাম তখনই মনে ছিল তাই বলেছিলাম, এখন আমার ওইসব মনে নেই গো। তাই নাকি? কিচ্ছু মনে নেই? না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, ওই ফোনটা এখন আমাদের কাছে থাকলো, যদি কেউ নিতে আসে তো ভালো, না তো আমরা থানায় গিয়ে জমা দিয়ে আসবো। এইসব নিয়ে এখন এত ঘাটাঘাটি করো না তো। ইস, আমার দামি ফোনটা গেল, কি যে ভুল করেছি ওটা নিয়ে এসে। আচ্ছা, আপনার সবসময় এরকম ঘোমটা দিয়ে থাকতে অসুবিধা হয় না? দিদি ভাই, এরা বড় বউ মেরে কি শুরু করেছে? সব কি প্রশ্ন করছে বলো তো? জান না, ওরা যা পারে করুক। মানে না মানে কিছু মনে করবেন না, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি আপনার নিজের বাড়িতেও সবসময় এরকম ঘোমটা দিয়ে থাকেন? হ্যাঁ, অর্জুন তো একদম ঠিক কথা বলেছে। সারাদিন ঘুমটা দিয়ে কি করো তুমি? কাজের কথা বললে হ্যাঁ বলো না না বলো, কিছুই বোঝা যায় না। ঘুমটা ওঠাও, ঘুমটা ওঠাও। না গো, আমি পারবো নি গো। আমি এরকম পর পুরুষের সামনে এরকম ঘোমটা খুলতে পারবো নি। ওতে আমার রুচিতে বাদে আমার খুব লজ্জা লাগে গো, আমি পারবো নি। এই ঘোমটা দেওয়াই আমার অভ্যেস। বলছি অর্জুন দা, বড় বৌদি থাক না, মানে উনি যখন কমফোর্টেবল নন এটা কিন্তু একটু রিস্কি হয়ে যাচ্ছে। মানে উনি যখন চাইছেন না তখন জোর করে ঘোমটা ওঠাতে বলাটা কি ঠিক হবে? শোনো, আমাকে তোমরা ক্ষমা দাও। আমি দোলনটা কয়ে দেবো, দোলন অন্য লোক খুঁজে দেবে তোমাদের। আমি এখানে কাজ করতে পারবো না। কি না 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 না, তুমি 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 এত চাপ নিচ্ছ কেন? এই সব কথা বলছো কেন তুমি? দেখো, তোমাকে ঘোমটা যে সরাতে বলেছে না দাদা, তোমার ভালোর জন্য বলেছে। বাড়িতে কত উঁচু নিচু চৌকাঠ আছে না, এবার যদি তুমি দুম করে পড়ে যাও তখন কি ভীষণ লাগবে বলো তো? যাকে তোমার ঘোমটা সরাতে হবে না, বুঝেছো? একদম ঘোমটা সরাবে না, তুমি ঘোমটা দিয়েই থাকো, কিন্তু তুমি চলে যেও না, তুমি কাজ করো। না গো, আমি এ বাড়িতে থাকবো নি গো। তোমরা কি সব খাবার তোমরা আনিয়ে খাবে, সে প্যাকেট কোথায় না কোথায় ফেলবে, আর আমার নামে তোমরা দোষ দেবে। অত টাকা আমার কাছে কোথায় গো? আমি জীবনে কোনোদিনও খাবার ওরমভাবে আনিই নি। আমি এখানে কাজ করতে পারবো নি গো। না, এরকম করে দেখো পারুল, বলছি এরকম হুট করে চলে গেলে তখন আমরা কি করব বলো? বাড়িতে কত কাজ, আর তুমি তো দেখছো আমার শরীরের অবস্থা, আমার ভীষণ কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে বলো বড় বৌমার একটা ছোট বাচ্চা আছে না, ওর সঙ্গেই ব্যস্ত থাকতে হয়। মাঝখান থেকে কি হবে জানো তো? ওই আমার বৌমাটাকে খেটে খেটে মরতে হবে। আর ফড়িংকে তো তুমি দেখতেই পাচ্ছ কি অবস্থা ওর। তুমি চলে গেলে আমরা খুব বিপদে পড়বে। এত কাজ কে করবে পারুল? তুমি যেও না লক্ষ্মীটি। আমি তো করতে চেয়েছিলাম গো কাজটা, তোমরা সবাই এমন কথা বলছো। শোনো, তোমাকে না কেউ কিচ্ছু বলেনি, দেখেছো তোমরা কিরকম কথার খই ফুটছে ওর মুখে। ঠিক আছে, তুমি যাও, তো কাজ করো, যাও। আর তোমার ঘরে বাইরে কিছু যদি দেখতে পাও অন্যরকম কিছু যেটা তোমার নয়, আমাদেরকে একটু জানিও বা বলো। যাও, কাজে যাও, কাজ করো, যাও। আগে উটকো অশান্তি, ভালো লাগে না। এই সাগর, ওই আমাদের ফাইনাল কর, আমাদের ঘুরতে যাওয়ার ফাইনাল কর। ফাইনাল তো হয়েই গেছে। তো আমরা যে রিসর্টটায় যাচ্ছি সেটা এখান থেকে ধরো 25-30 কিলোমিটার দূর। ওরা কিছু ফুটেজ পাঠিয়েছে আমাদের, দেখো ছবিগুলো দেখো। এই তো